সাজি তোমাদের লাস্ট ক্লাস স্টার্ট করি। কোন ক্লাস স্টার্ট করি? লাস্ট ক্লাস আমরা কি করছিলাম? সাইন কসের আমি তোমাকে লাস্ট ক্লাস খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কারণ আমি তোমাকে পুরো গ্রাফের কিছু একটা থিওরি দিয়ে শিখিয়েছি। সাইন কসের আমি তোমাকে ছটা ম্যাথ দিয়েছিলাম, বাসা করার জন্য করেছো তুমি, করছো? আমি করে দিই তাহলে। এখন দেখো তো ফ্রি হ্যান্ড করবো, সবাই তাঁতি দেখবা। তো এটা কি শেষ কেস? তাঁতি বলো এটা কত ছিল? 1, এটা কত? 270, 180 আর 90। এটা ছিল কিসের স্কেচ? জোশা তোমরা প্লিজ সব কাজ বাদ দাও, একটু এদিকে তাকাও, ভালো জিনিস শেখাবো এখন আমি। তো প্রথমে কি ছিল? y = 2 sin x। 2 sin x আমি কি বলছিলাম? স্টোরি কি ছিল? স্টোরি মনে করো, 6টা স্টোরি ছিল। 2 sin x এর স্টোরি কি? y এর ভ্যালু 2 টাইমস হবে। y এর ভ্যালু যদি 2 টাইমস হয়, তোমার ডায়াগ্রামটা কেমন হবে? দিস উইল বি 2, দিস উইল বি -2, বাকিগুলো আগের মতোই থাকবে। ঠিক আছে? তো 360 লিখলাম, বাকিটা লিখতে হবে 2 - 2 মাথায় রাখলে হলো নাম্বার 2। নাম্বার 2 তে কি শিখেছিলাম? sin x + 2 স্টোরি কি? তোমার ডায়াগ্রামটা বল না, 2 ঘর উপরে উঠবে। তোমার ডায়াগ্রামটা 2 ঘর উপরে উঠবে। তোমার ডায়াগ্রামটা যদি 2 ঘর উপরে উঠে, এটা আম্মু, এটা আব্বু, মনে আছে তো? এটা জন্ম, আম্মু, আব্বু, এটা কি তোমার মৃত্যু, মরণ, কি বলে? মর। আম্মু ছিল 1-এ, 2 ঘর উপরে গেলে আম্মু কোথায় যাবে? 3-তে যাবে। তো সাপোজ এটা 1, সাপোজ এটা 2, সাপোজ এটা 3। আব্বু ছিল -1, এখন কোথায় যাবে? আম্মু ছিল -1, 2 ঘর উপরে গেলে কোথায় যাবে? 1-এ। জন্ম নিয়েছে 0-তে, এখন কোথায় জন্ম নিবা? শুনছো সাজি? +2 মানে কি? তোমার ডায়াগ্রামটা 2 ঘর উপরে উঠবে। তো জন্ম তুমি যদি 0-তে নাও, এখন কোথায় জন্ম নিবা? আবার 2 ঘর উপরে উঠবে, বলো না 2-তে। সো তোমার ডায়াগ্রামটা এমন হবে, জন্ম নিব যেখানে, মরবো আমি সেখানে। আম্মু, আব্বু, মর। এনে কি লিখবা? 360, 180, বাকিটা বলতে হবে। এটা কি শেষ স্কেচ? বল না বাপ। sin x + 2। নাম্বার 3 তে যাই। নাম্বার 3 তে তোমাকে আমি নতুন কিছু শেখাবো, sin 2x। sin 2x কি করবা? শোনো, sin 2x এর স্টোরি কি? sin 2x এর স্টোরি কি? sin 2x এর স্টোরি কি? আমি বলছিলাম প্রত্যেক x এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হবে। এই স্টোরিটা মনে রাখতে হবে। আজকে অনেক কিছু শেখাবো। এটা কি ছিল? প্রত্যেক y ভ্যালু 2 টাইমস। তোমার ডায়াগ্রামটা 2 ঘর উপরে উঠবে। প্রত্যেক x এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হবে। যদি 3x হয়, /3। তার মানে এগুলো কি হবে? 180, 90, 45 সবগুলো 2 দিয়ে ডিভাইড। এটাই হলো আমাদের কনসেপ্ট। তুমি দেখতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা। আমি তোমাকে sin 2x এর জন্য নতুন টেকনিক দেব। নতুন কনসেপ্ট হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা, বাট আমি তোমাকে কি দিব? টেকনিক কি? শোনো, লেখা কি? sin 2x। তুমি কি করবা? sin 2x। তুমি এই ডায়াগ্রামকে 2 বার রাখবা। sin 2x মানে কি? এই ডায়াগ্রামকে তুমি 2 বার রাখবা। যদি sin 3x হয়, 3 বার রাখবা। দেখো 2x না চলবে? এটাকে কি করব? 2 বার রাখবো। আরে চলবে? বলা বাপ। আচ্ছা, যদি 3x হয় 3 বার। আচ্ছা, জন্ম নিব যেখানে, মরবো আমি
সেখানে। এর কথা আছে, আগে কি ছিল, জন্ম নিব, আম্মুকে দেখবো, আব্বুকে দেখবো, মরে যাব। কিন্তু এবার তোমার লাইফে আরো কেউ আছে। কে আছে? আম্মু আছে, আব্বু আছে, তারপর কে আছে? ওয়াইফ আর গার্লফ্রেন্ড। মরে যাবো? ছি ছি ছি, এসব চিন্তা করবো না। হ্যাঁ, কি বলবা? আম্মু, আব্বু, ভাই আর বোন, ফ্যামিলির মধ্যে আগে প্রায়োরিটি দাও। ঠিক আছে? এই যদি ভাই বোন না থাকে, নানা নানি, দাদা দাদি, বেস্ট ফ্রেন্ড, কেউ তো থাকবে ভাই বোন। যাই হোক, মজা কর, শেষ কর। এটা কত? 360। এটা কত? মনে রাখবা, জন্ম নিব যেখানে, মরবো আমি সেখানে, যেখানেই মরবো সেটাই 360। এটা কি 1, এটা কি, এখানে কি লিখবো? 90, এখানে কি লিখবো? তাড়াতাড়ি বলো, এখানে কি লিখবো? বললাম না, তুমি লিখে নিও, বুঝছো? যদি সাইন 3x হয় 3 বার হবে, আর লাস্টে কি লিখবো? 360। ইয়ো ইয়ো, নাম্বার 4। নাম্বার 4-এ আমি বলবো মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স এর স্টোরি কি, তাড়াতাড়ি বলো। মাইনাস সাইন এক্স এর স্টোরি কি, তাড়াতাড়ি বলো। আমি বলছিলাম রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস, না, রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস। ঠিক আছে, রিফ্লেকশন ইন, এটা হলো কনসেপ্ট। আমি দিব টেকনিক, আমি দিব টেকনিক কি? জন্ম নিছো, কাকে দেখছো? আম্মু আব্বু, মরে গেছো। এবার তোমার আব্বু ফেভারিট, এবার তোমার আব্বু ফেভারিট। মেয়েরা বুঝতেছো তো? কারণ মেয়েদের বেশিরভাগ ফেভারিট আব্বু হয়। বলো, আব্বু কই, উপরে না নিচে? তো আগে নিচে যাবো, তারপর আম্মু, তারপর মর। এনে কি লিখবা? 360। এটা কি 1, এটা কি, এটা কত? নাম্বার 5। ওয়াই কোস্টু শেষ, তো আর কি লিখবা? এগুলো লিখে নিও, পারবা না? কি বলতেছো তুমি? নাম্বার 5 বলো, রিফ্লেকশন ইন, এটা তুমি বললো, আমি দিব টেকনিক। এটা ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন এক্স। এটা এটা একই জিনিস, এটা এটা একই জিনিস। তার মানে এটা স্কেচ, এটা স্কেচ সেম। কনসেপ্ট তো শিখাইছি, ওটা ওটা সাইডে রাখো। এটার মানে এটা একই জিনিস। তার মানে 4 আর 5 স্কেচ কিন্তু সেম। সাপোজ একই জিনিস যদি আমি কসে দিতাম, তাহলে কি হতো? না, কস হচ্ছে এমন একটা মানুষ, তুমি যতই তাকে নেগেটিভ দাও, সে পজিটিভ থাকে। যদি 10x হতো, কিছু বুঝছো? যে সাইন আর tan এর একই রকম, কস কিন্তু ই। তো 1 থেকে 5 যেটা করলাম, কস তুমি পারবা না নাকি আমারও দেখাতে হবে? আমি 1 থেকে 5 জন্য করলাম, তুমি কস রিলেটেড নিজে করবা। নাম্বার 6 আমি দেখাচ্ছি, বুঝছো স্যার? কেউ কিছু বলতে চাও? রেকর্ডিং আমার ব্যাচ মানে করা উচিত ছিল, যাই হোক এখনই করি। এবার কি করবো বলো? নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। তার আগে আনসার দিবা। আরে তার আগে আনসার কি দিবা? বলো তো, এটা কি ছিল? 1 0 -1, বল না বাপ। 360 180। ফারজানা, তুমি কি মেসেঞ্জার গ্রুপে আছো? খুব ভালো কাজ করছো। সাজিদ নাম্বার 6, মনোযোগ দিবা, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো ইকুয়েশন কি ছিল? এটাই না? এটা কি y =
সাইন এক্স স্কেচ করতে বলা হয়েছে। এটা বলো স্টোরি কি? স্টোরি বলো। তোমার ডায়াগ্রামটা 30 ঘর রাইট না লেফট? লেফটে যাবে। তোমার ডায়াগ্রামটা 30 ঘর কোথায় যাবে? রাইট না লেফট? লেফটে যাবে। সো তুমি এটাকে ধরে বলবা তুই এদিক চল, এমন না? হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু আমি তোমাকে ডিফারেন্ট টেকনিক দিয়ে শেখাবো। কনসেপ্ট এটাই, তুমি ধরে এই পাশে নিয়ে যাও। আচ্ছা একটু আনসার দাও তো আমাকে, দেখি পারো কিনা বলতে। সি বলো তো কোথায় কোথায় কাট করে? বল না বাপ, এই কার্ভটা কোথায় কোথায় কাট করে? 0, 180 আর 360। আর কোথায় টার্ন করেছে? টার্ন 90 আর 270। এখন তুমি ইমাজিন করে বলো আমাকে, এই ডায়াগ্রামটা যখন 30 ঘর এদিক নিয়ে যাব, এই ডায়াগ্রামটা যখন আমি 30 ঘর এদিক নিয়ে যাব, তখন প্রত্যেক ভ্যালু কি হয়ে যায়? হ্যাঁ -30 হয়। তো বলো তো আমি কি লিখবো? -30, 150, 330, 60 আর 240। মাথায় গেল? তাকে মাথা ঢুকে নেই? বল না বাপ। আচ্ছা স্কেচ আমরা করবো একটু পরে, তার আগে আনসার দাও। আমি যে গ্রাফটাকে স্টার্ট করবো, ইফ x0 হোয়াট ইজ y, হাতে নিব ক্যালকুলেটর, আনসার আসবে 0.5। আরে ভাই বিশ্বাস কর আমাকে, শেষে দিন তো বিশ্বাস করা মানে। সাপোজ এটা কি 1, এটা কি বলো? তোমার ডায়াগ্রাম কোথায় স্টার্ট হবে? এটা হলো y অ্যাক্সিস কোঅর্ডিনেট। ডায়াগ্রাম তোমার এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। বলো তারপর কি করবে? 0 থেকে স্টার্ট করবো, আর প্রথমে কি করবে? টার্ন করবে 60-তে। 60-তে টার্ন করার পর কি করবে? কাট করবে 150-তে। 150-র পরে 240-তে গিয়ে টার্ন করবে, আবার 330-তে গিয়ে কাট করবে। তারপর কি করবে? 360-তে গিয়ে মরে যাবে। মরবে না? ওই জন্ম নিব যেখানে, মরবো আমি সেখানে, মরবো যেখানে, সেটি আমাদের কি 360 ডিগ্রি। তো আবার 0 থেকে স্টার্ট করবে, 60-তে কি করবে? টার্ন করবে, 150-তে কাট করবে, আবার 240-তে টার্ন, 360-তে কাট, আর 360-তে মরে যাবে। তো আগে আগে কি করবে? আগে টার্ন মানে কাট করবে? টার্ন করবে আগে। তো দেখো, তো টার্ন করলো, আম্মুকে দেখছে? আব্বু কই? এই যেখানে। বলো মরবো কোথায়? যেদিকে জন্ম সেদিকে মরণ। আর সেটা কত? 360। বাকি ভ্যালু তুমি দেখে দেখে বসা দাও। এখানে কি হবে? 60। এখানে কি হবে? 240। এখানে কি হবে? 150। এখানে কি হবে? 330। এই হলো আমাদের সাইন এক্স এর ডায়াগ্রাম। আচ্ছা মনে রাখবা, আমরা যত সামস করেছি রেঞ্জ হচ্ছে কিন্তু 0 থেকে 360। আমরা এই রেঞ্জে ম্যাথ করেছি। এখন তোমাকে যদি রেঞ্জ আরো নেগেটিভ করে দেই, তখন তুমি কি করবা? এটাকে ধরে টান দিবা। এখন ডিপেন্ড করে রেঞ্জ কত দিল, যত রেঞ্জ দিবে তো সেই হিসেবে তুমি ব্যাকওয়ার্ড নিয়ে যাবা। বুঝলা? তো সাইন এক্স তো আমি বুঝাই দিলাম। একটা কাজ করো, করবা?
cos x করবা cos x নাকি আমি করব? আচ্ছা আমি করি, বুঝছি। cos এর ডায়াগ্রামটা আমি একটু দেই তোমাকে, হ্যাঁ, নতুন করে। cos এর ডায়াগ্রাম দেখতে কেমন ছিল বাবলু, মনে করা? এটা কি 360 180 90 270 -1, এটা কিসের স্কেচ? cos x। আমরা রাখবো কোনটা? y = cos এর ইকুয়েশন কি ছিল জানি, নাম্বার 6 এর? x - 60। এটা দেখো আগে, তোমাদের দিয়ে দিচ্ছি, বলো বলো। স্যার 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 বলো না কি হবে? স্যার কি বলতেছিলা? স্কেচই জীবনে আসেনি, তুমি আমার এক্স টাকা ভাই বসাইতেছো। বাট এগুলো কনসেপ্ট, এই সাজি আমি যেমনি এই ম্যাথটা করেছি এই প্রসেস অনুযায়ী, এটা তুমি নিজে ট্রাই করবে। এখন এটা দেখছো, এটা নিজে করো। এখনই আমি 5 মিনিট সময় দিলাম, পজ দিবা। পজ পজ মানে বুঝো? হ্যাঁ, এটা কি জানো কেমন হবে? সেম আনসার, এটাই আসবে, এটাই আবার এটাই আসবে। দেখো এটা আসছে, বুঝছো? এটার আনসার এটা। বিশ্বাস করো না? করতে হবে, আমি তোমাকে দেখাই কেন। চুপ থাকো বেদবে, লালু সিটি বলো, সি কোথায়? 90 0 ওয়ারেন্টি আর কোথায়? কি কয় না কয়, যা মাথা সে বলে আবুল তাবুল। বলো স্যার। তো -60 মানে তোমার এই ডায়াগ্রামটা 60 ঘর রাইট সাইডে যাবে। তো যদি রাইট সাইডে যায় প্রত্যেক ভ্যালু কি হবে? তো সবার সাথে 60 প্লাস করলে এটা হবে 150 330 60 240 3000 420। লাল্লু বোর্ডের দিকে তাকা। x0 করলে y কত? কত আসে? 0.5। এই তো স্যার। বলো এখানে কি লিখবা? 1। এখানে কি লিখবা? বলো তুমি জন্ম কোথায় নিবা? 0.5 এর জন্ম নিবা। জন্ম নেওয়ার পর কোথায় যাবা? 60 তো টার্ন করবে, তাই না? তারপর কি করবে? কাট। 150 পরে 240 টার্ন, 240 পরে 330 কাট। তো আগে টার্ন করবে, কাট করবে, মরে যাবে। আগে মতো হলো? বল। তুমি কি কিছু বললা? হ্যাঁ, এটা 90 কেন? 60 240 150 330 क्या कह रहा हूं? সাজি এটার স্কেচ কিন্তু অ্যাকচুয়ালি এভাবে যায়, তার মানে জিরোতে টার্ন করে। তো এটা জিরোতে টার্ন করে আবার 360 টার্ন করে। এই ডায়াগ্রামটা তোমার একটু এদিকে চলে গেছে, তাই না? এটা তো এভাবে ছিল না?
মোটামুটি ক্লিয়ার? আরেকটা স্কেচ করবা তোমরা? এই স্কেচটা একা ট্রাই করবা নাকি আমি করব? হ্যাঁ স্যার বল না বাপ, বলো আমার সাথে সাথে বলো। এফ এক্স জিরো ওয়াই কত আসবে? 0,7। গুড, প্লিজ ফলো। তারপরে এই জিনিসটা কি কপি করবো নাকি? এত কিছু করলাম, বলো কি হবে? +45 মানে কি বলো, কি লিখবা? 45 225 -45 135 315। স্কেচ করিব, বলো স্কেচ কেমন হবে? 1 - 1 0.7 কোথায় ধরলাম? এখানে। বলো দেখি স্কেচ কেমন হবে? 10 মিনিট এক্সট্রা নিব আমি, হ্যাঁ মানে 3:30 শেষ হবে না, 20 মিনিট তোমরা ক্লাসে নেবো। কি ক্লাস কটায়? 3:30টার দিকে। কোথায়? বাংলা ফ্ল্যাশব্যাক। বুঝছো কোথায় যাবে? ঘুরতে যাবে বাসা জানে? তোমার কোথায়? মাসুসার ফ্ল্যাশব্যাক, দেদাসার ফ্ল্যাশব্যাক, সব 3:30টায়। 15 নেবে। বলো, কথা বলো না আমার সাথে, তুমি আজারা কথা বলতেছো আমার সাথে। বলো সবার আগে 0.7 স্টার্ট হবে। আগে কি হবে? কাট করবে। কাট করার জন্য উপরে যাও নিচে যাব? তো নিচে যাব। আব্বুকে দেখার পর এবার আম্মুকে দেখতে হবে। আম্মুকে দেখার পর মর, আমাকে লিখতে হবে এগুলো। আর যেখানে জন্ম সেখানে মরো। কি হালকা পাল্লা করতেছো তুমি? 360 315 135 40 45 225। মোটামুটি ক্লিয়ার? তো সাইন কস আমাদের শেষ। এই খুশিতে আমি এখন দেখাবো tan x, তারপর দেখাবো ex, তারপর দেখাবো ln x। tan x যখন দেখাবো আমি সবগুলো করবো না, শুধু মুখে মুখে কথা বলবো। তোমাদের স্টোরি মনে আছে না? স্টোরি, হ্যাঁ স্যার, স্টোরি যদি মনে রাখো সব ইজি হয়ে যাবে। আমি একটু মনে করাও। আমি বলছিলাম তোমাদেরকে, কি বলছিলাম? 1 2 3 4 5 1 2 3 4 5। tan x কিন্তু আমি ক্লাসে শিখেছিলাম চরম ক্লাসের সময়। মনে করো কি কি বলছিলাম? যে tan x এর মধ্যে অনেকগুলো কি হয়? কি হয়? অনেকগুলা ভার্টিক্যাল অ্যাসিম্পটট হয়। tan x এর মধ্যে কি হয়? অনেকগুলা ভার্টিক্যাল অ্যাসিম্পটট হয়, অনেকগুলা। নেক্সট কথা কি বলছিলাম? প্রথমে অ্যাসিম্পটট 90-তে, দুটা কথা। 3 নম্বর কথা, প্রত্যেক দুই অ্যাসিম্পটটের গ্যাপ কত? 180। এই হলো কথা। রিপিট করো আমার সাথে। প্রথম কথা কি? tan x এর মধ্যে অনেকগুলা ভার্টিক্যাল অ্যাসিম্পটট হয়। কি আওয়াজ কর, আল্লাহ জানে। প্রথম অ্যাসিম্পটট 90-তে। 3 নম্বর কথা কি? প্রত্যেক দুই অ্যাসিম্পটটের গ্যাপ কত? 180। আচ্ছা, তো আসো আঁকি। সাপোজ এটা 90 180 270 360, তারপর কি আসবে? 450। এটা রিপিট মারি,
-90 -180 বলো, -450 বলো, -270 -360। তো কি বলছিলাম, অনেকগুলো অ্যাসেম্বলড আছে। প্রথম অ্যাসেম্বল কোথায়? 90 তে। পরে অ্যাসেম্পটড 270 তে, 180 গ্যাপ করে, তারপর 450 তে, তারপর -90 তে, তারপর -270 তে, তারপর -450 তে। গেল? কার্ভটা ড্র হয় কেমনে? কার্ভটা কাট করবে দুই অ্যাসিম্পটোটের মাঝখানে। দুই অ্যাসিম্পটোটের মাঝখানে হচ্ছে কি কাটিং পয়েন্ট। আমি কিন্তু মে জুন মাসে কিন্তু অ্যাভেলেবল, তোমাদের এক্সামের সময় যদি কোনো হেল্প লাগে আমি কিন্তু আছি। প্রবলেম থাকলে অবশ্যই আসবা, নক করে চলে আসো। এবং গতকাল সময় আসলো, আমাকে 15-20টা প্রবলেম দিল। তুই তো ছিল না গতকাল? গতকাল তো দেখালাম না, সময় এসে আমাকে চিনছো তো, তোমারই ফ্রেন্ড। এর মধ্যে ধ্রুব একবার আসছে, সময় তো 2-3 বার আসছে, সময় না আসছে 2 বার, আর কেউ আসেনি। পরীক্ষা পরে আমি থাকবো না। পরীক্ষা পরে এসে কি করবে তুমি? স্যার তুমি তো সবসময় থাকো, তো বলো ডায়াগ্রাম কেমনে আঁকে? ডায়াগ্রামের শেপ হচ্ছে কবি খুশি কবি গম। কবি খুশি, এই যে কবি খুশি, বল কবি গম, ওই কবি গম নাকি স্যার? কবি খুশি কবি গম, কবি খুশি কবি গম, কবি খুশি। আঁকবো এটা? রেঞ্জ ধরো এটা -360। যদি বলে স্কেচ করো ফ্রম -360, তাহলে আর আঁকা দরকার নেই। আমি তাও একটু এঁকে রাখলাম জাস্ট বোঝানোর জন্য যে কার্ভটা দেখতে এমন হয়। সিমিলারলি এটাও আমার প্রয়োজন নেই, যদি আমার না লাগলে আমি এঁকে নিব না। এটা কিসের স্কেচ? y = tan x। নাও এখন আসো 6টা স্টোরি ডিসকাস করি। যদি বলি স্কেচ করতে 2 tan x, 2 tan x এর স্টোরি কি? প্রত্যেক y কোঅর্ডিনেট 2 টাইমস হবে। প্রত্যেক y কোঅর্ডিনেট বলো তো, sin x আর cos x ম্যাক্সিমাম কি? 1 মিনিমাম। tan x এর ম্যাক্সিমাম কি? নাই, আছে প্লাস ইনফিনিটি। কি বললাম? ম্যাক্সিমাম প্লাস ইনফিনিটি, মিনিমাম মাইনাস ইনফিনিটি। ঠিক আছে তো? এখন যদি বলি 2 tan x কি হবে? প্রত্যেক y কোঅর্ডিনেট 2 টাইমস, এখানে কোনো y আছে? তারপর 2 tan x, 3 tan x, 4 tan x সবই কিন্তু সেমই হবে। এটাই y তো কিছু নাই, তুমি টেনে কি করবা? যেমনি টানো এমনই তো। তুমি ধৈর্য যদি এটা টানো এমনই তো থাকে, তাই না? এমনই থাকে, কথা বুঝছো না? যদি বলি tan x + 2, এই ডায়াগ্রামকে 2 ঘর উপরে উঠাবো। এটা 0-তে কিন্তু কাট করছে, 2 ঘর উপরে গেলে কি হবে? হ্যাঁ স্যার, 2 ঘর উপরে গেলে কি হবে? ডায়াগ্রাম এমন হয়ে যাবে না? এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 0। এই তো, তোমরা এভাবে পারবা না করতে, বিকজ তুমি গরিব, তুমি তো কাগজ ইউজ করতেছো, আমার না দামি বোর্ড আছে। তুমি তো গরিব, কাগজ কলম ইউজ করো। দূরে থাকবো আমার থেকে 10 হাত। ভাইরাস আমি, তোমার ভাইরাস আমার জন্য গরিব। এই কি স্যার কি বলে? যাই হোক স্যার জি, বুঝছো 2 tan x + 2 কি? ডায়াগ্রামকে 2 ঘর উপরে উঠাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলি ভেরি ইম্পর্টেন্ট, tan 2x স্টোরি কি? স্টোরি প্রত্যেক x এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হবে। তার মানে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করবে। এটা হলো কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? টেকনিক কি শিখাইছিলাম আজকে আমি? যে এটাকেই তুমি 2 বার রাখবা, কপি করে এখানে পেস্ট করে দিবা। মনে আছে করছিলাম?
মনে নেই? এই যে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ইয়ো, যদি বলি -10x, বলো -10x কেমন হবে? স্টোরি কি? রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস। তো ডায়াগ্রাম কেমন হবে? ডায়াগ্রাম এমন হয়ে যাবে, কবি খুশি কবি গম, সবটা এখন এমন হবে। এটা রিফ্লেকশন, এটা রিফ্লেকশন, এটা বুঝছো? -10x বা 10 - x একই কথা বলছি না, এটা সেম। আরে জীবনে আসেনি, তুমি কেন টেনশন করতেছো? এত নলেজে দাও, কেন শেখাচ্ছি একটু পরে বুঝবা। হ্যালো, শোনো, 10 ব্র্যাকেটে x + 30, x - 30 এদিক ওদিক নিয়ে নিবা, পারবা না? তো 10x এর স্টোরি শেষ করলাম। নাও এখন আসো, বলো কিসের? তোমাকে বলে স্কেচ করতে 2 পাওয়ার x অথবা a পাওয়ার x অথবা e পাওয়ার x। সবার স্কেচ কিন্তু সেম, সবার স্কেচ সেম। মানে কি? যে কোনো কনস্ট্যান্ট পাওয়ার x স্কেচ কিন্তু সেম হবে। স্কেচ কেমন হবে? আসো একটু আমরা গবেষণা করি। হে এই তো, বলো তো স্কেচ কেমনে করে? x0 করলে y কত? x এর জায়গায় 0 বসালে y কত আসবে? 1। তার মানে কার্ভটা 1 এ পাস করবে। আচ্ছা একটু ইমাজিন করো, যে কোনো স্কেচ এমনই হবে কিন্তু। x যদি 1, y কত? 2, 2 হলে 4। স্কেচটা কি ইমাজিন করতে পারবা কেমন হবে? হ্যাঁ বলো কেমন হবে? তোমরা শিখেছো, আগে আনসার দাও। এটা স্কেচ কেমন হবে? এটা স্কেচ কেমন হবে এটাই তো বলতেছি আমি। প্লটিং করো, মাথায় ইমাজিন করো যে 1 হলে কত, 2 হলে কত, 3 হলে কত, 4 হলে কত, ইমাজিন করো। তো শেপটা আমার মনে হয় এমন আসবে। দেখো খেয়াল করে এমন আসবে। ওহো, প্রবলেম হয়ে গেল না? ওয়াও, ভালো শিখে গেছি আমি। এটা কি শেষ স্কেচ বলো তো? এটা হলো y = e পাওয়ার x, 2 পাওয়ার x, এনি কনস্ট্যান্ট পাওয়ার x। স্কেচ কিন্তু এটাই, ক্লিয়ার? এখন এটার মধ্যে 6টা স্টোরি আমরা ডিসকাস করব। সবার আগে বলে দাও 2ex স্কেচটা কেমন হবে? মানে কি স্টোরি? কি স্টোরি? প্রত্যেক y কোঅর্ডিনেট 2 টাইমস, এটা কি হবে? y এর ভ্যালু 2 দিয়ে ইনটু করবা, y এর ভ্যালু কি 1, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে? এটা শিখ 2x 2। যদি বলি e পাওয়ার x + 2, তুমি কি কিছু বললো? এটা কোন অ্যাক্সেস? x অ্যাক্সেস মানে কি? বলো কি করব? হ্যাঁ বলো। এটা স্টোরি কি? তোমার ডায়াগ্রামটা 2 ঘর নাও, ডায়াগ্রাম যদি 2 ঘর উপরে ওঠে কার্ভটা কেমন হবে দেখতে বলো? এমন হবে। আগে ছিল 1 এ কাট করতে, এখন 3 তে কাট করবে নাকি স্যার? এমন হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, আরেকটা কাজ আছে। দেখো যে যে ডায়াগ্রামটা, যে পার্পল যে ডায়াগ্রামটা, মানে ইএক্স এর যে ডায়াগ্রামটা, আরে আরে
রাখি। আরে স্যার কত কষ্ট করতেছে। চলো উপরে চলো, তুমি কোথায় ছিল? ঠিক আছে না? হ্যাঁ শোনো, এই যে ডায়াগ্রামটাকে আমি 2 গজ উপরে উঠাইলাম, আরো কিছু ঘটনা ঘটবে। এই কার্ভে কিন্তু y এর অ্যাসিম্পটোট উপরে উঠবে না? বলে অ্যাসিম্পটোট কোথায় যাবে? আগে অ্যাসিম্পটোট ছিল এই লাইন, এখন অ্যাসিম্পটোট হবে কি? অ্যাসিম্পটোট হবে 2 তে। দিস উইল বি দ্য অ্যাসিম্পটোট। মাথা ঢুকছে? সাজি শুনতেছো, শিখতেছো? হ্যাঁ অ্যাসিম্পটোট রাখতে হবে, অ্যাসিম্পটোট অবশ্যই রাখতে হবে। আনসার দাও, এটা স্কেচ কেমন হবে? এটা স্টোরি কি? আর 5 মিনিট শেষ। তারপর প্রত্যেক এক্স এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হবে। তো প্রত্যেক এক্স এর ভ্যালু যদি 2 দিয়ে ডিভাইড হয়, তো লাল যে ডায়াগ্রামটা কি এফেক্ট করবে? বলো বলো বলো, লাল যে ডায়াগ্রামটা কি এফেক্ট করবে? কোন এফেক্ট করবে? এটা কোঅর্ডিনেট কি? 0,1। সবাইকে মানে এক্স এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড করলে কি হবে? নো চেঞ্জ। তারপর তোমার ডায়াগ্রাম সেম থাকবে। যদি বলি এটা, বলো বল না বাপ। রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, শেপটা এমন হবে, বুঝছো? এটা রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস, শেপটা এমন হবে, বুঝছো? ই পাওয়ার এক্স এর গোষ্ঠী শেষ। আচ্ছা, এখন তোমার সাথে একটা ইম্পর্টেন্ট টক আছে। লাস্ট কি আছে ইম্পর্টেন্ট? আমি বললাম তোমার সামনে যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামকে তুমি রিফ্লেকশন করো এই লাইনের মধ্যে। আমি বললাম এই কার্ভকে করো রিফ্লেকশন এই লাইনের মধ্যে। কেমনে করবা? আগে কি করবা? আগে তুমি y = x আঁকবা নাকি স্যার? বলো রিফ্লেকশন ডায়াগ্রামকে দেখতে কেমন হবে? এটা হলো একটা ডায়াগ্রাম, এটা রিফ্লেকশন কেমন হবে? হ্যাঁ এমন হবে, এমন না? বুঝছো? সত্যি কথা। হ্যাঁ এটা রিফ্লেকশন, এটা রিফ্লেকশন দেখতে মনে হয় না? আচ্ছা ঠিক আছে সাজি, আমি বললাম সাপোজ এফ হচ্ছে তোমার ই পাওয়ার এক্স। আমি বললাম এটার ইনভার্স ফাংশন বের করো। ইনভার্স বের করো। কেমনে করে কেমনে করে? লেট y = fx নাকি? কি লিখবা? y = e পাওয়ার x কি লিখবা? f ইনভার্স what? ln x। মানো একটা জিনিস জানো তোমরা জানো না, আমি তোমাকে জানাবো। এটা কিসের? আর যেটা মাত্র করলাম এটা হচ্ছে ln x। এটা হলো ই পাওয়ার এক্স, এটা কি? ln x। আমি এটার মধ্যে অনেক কিছু শিখিয়েছি, যে ln x এর স্কেচ কেমনে আসছে সেটা শেখালাম, রিফ্লেকশন কেমনে করে সেটা শেখালাম। আমি আরেকটা জিনিস শিখিয়েছি, সেটা হলো fx যদি দেওয়া থাকে f ইনভার্স কেমনে আঁকে সেটাও শেখালাম। তো যখনও ইনভার্স ফাংশনের স্কেচ করতে বলবে তুমি কি করবা? রিফ্লেকশন ইন দ্য লাইন
y equals to x, বুঝছো? সব শেষ? না মনে না, ln x এর মধ্যে আমরা খেলাধুলা করবো না। 2 ln x কেমন হবে দেখতে? 2 ln x, 2 ln x স্কেচ কেমন হবে? এখন মুখে মুখে শেষ করবো, ln x হলে শেষ। এটা ln x, 2 ln x কেমন হবে? 2 ln x এর স্টোরি কি? স্টোরি প্রত্যেক y কোঅর্ডিনেট 2 টাইমস। বলো এই কার্ভের y এর ভ্যালু কিছু আছে? নো চেঞ্জ। ln x, 2 ln x, 3 ln x, 4 ln x সবই সেম হবে। যদি বলি ln 2x, বলো তোমরা একটু এটা 2 মিনিট পরে করা যাবে প্লিজ, একটু বাকি আছে তো। ln 2x বলে কেমন হবে? প্রত্যেক x এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হবে, তার মানে এটা ছিল 1, এখন কি হবে? 1/2। ওটা sin x এর টেকনিক দিছি, কনসেপ্ট দেইনি। আমি যে দুইবার রাখবো সেটা শুধুমাত্র টেকনিক দিয়েছি আমি sin cos tan এর মধ্যে, ওটা টেকনিক, ওটা কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে প্রত্যেক x এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড, এটাই কনসেপ্ট। এটাই প্রত্যেক ডায়াগ্রামে মানে অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ। ln x + 2 বলে কেমন হবে? এই ডায়াগ্রামটাকে 2 ঘর উপরে উঠাবা, তো ডায়াগ্রাম যদি উপরে উঠাও কি চেঞ্জ, কি এফেক্ট করবে বলো তো? এমন হয়ে যাবে। তা চেঞ্জ আসবে কিসে? শুধু x এর ভ্যালুতে চেঞ্জ আসবে। বের করবা কেমনে? 0 দাও, কি লিখবা? ln x = -2x কত আসবে? মানে এটা হবে এমন, দিস উইল বি e পাওয়ার -2, বুঝছো তো? ক্লিয়ার? মাইনাস ln x কেমন? মাইনাস ln x রিফ্লেকশন ইন x অ্যাক্সিস, শেপটা হবে এমন। আর 5 মিনিট। আর এই ln -x reflection in y equals to y axis, last শেষ ln x - 2। ln x - 2 বলো কি হবে? এটা স্টোরি কি? স্টোরি কি? তোমার ডায়াগ্রামটা 2 ঘর এক সাইডে যাবে। এটা করতে গেল 2 ঘর রাইট সাইডে যাবে। 2 ঘর রাইট সাইডে যায়, এটা ইমাজিন করো দিস ইজ হোয়াট, y অ্যাক্সিস অ্যাসিম্পটোট কি? অ্যাসিম্পটোটও কিন্তু মুভ করবে। 1 এ কাট করতে কোথায় কাট করবে? তো 1 2 3, 2 তে হবে অ্যাসিম্পটোট, আর 2 ঘর দিকে আছে, দিস উইল বি দ্য কার্ভ। তোমাকে আমি যেগুলো জিনিস শিখিয়েছি একটা কথা বলি, ও লেভেল প্রিভিয়াসে এগুলা তুমি কটা দেখছো তুমি জানো ভালো মতো। মানে আমি কি শিখিয়েছি সেটা একটু একসময় তুমি গ্রেটফুল হবা যদি মন এমন থাকে তোমার। যখন তুমি এ লেভেলসে উঠবা করবা P1 P2, P1 P2 এর মধ্যে আমি একটা ডিফিকাল্ট চ্যাপ্টার বুঝাই দিছি। P1 P2 এর মধ্যে একটা ডিফিকাল্ট চ্যাপ্টার আছে যেটা আমি তোমাকে বুঝাই দিছি, গ্রাফ। এটা যখন তুমি এলেভেলসে কোশ্চেন টোচিং করবা ম্যাথের মধ্যে, যখন তুমি গ্রাফের দিকে যাবা তখন তোমার এগুলো বুঝতে ইজি লাগবে, বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড একবার তুমি মাথায় ঢুকেছে। সেকেন্ড টাইম যখন তোমাকে টিচার দেখাবে দেখবো খুব তাড়াতাড়ি যাবে, আর যদি মাথা তোমার ঠিক থাকে। গাছ দিয়ে হয়ে গেলে তো কিছু করার নেই। ওকে স্যার, তাহলে যা যা স্কেচ করালাম ভালো করে দেখে নিও, বাসায় ম্যাথ করো, যদি কোনো হেল্প লাগে আমাকে বললো। হ্যাঁ, রেকর্ডিং আমি ক্লোজ করি, ক্লাসও শেষ করি। ডায়লগবাজি ব্যাচম্যানে করে ফেলছি অনেক। আর শুনে সাজি তোমাদের লাস্ট ক্লাস স্টার্ট করি। কোন ক্লাস স্টার্ট করি? লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস আমরা কি করছিলাম?